ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখানে দেখো একটা ধারা দেওয়া আছে, ধারা শেষে বলা আছে অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করো। অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা মানে যে ধারা শেষ নাই, চলতেই আছে। এখন যে ধারা শেষ নাই সেই ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করব? আমাদের যদি পদ জানা থাকে যে আমার 10টা পদ আছে, 15টা পদ আছে, 20টা পদ আছে, তাহলে কিন্তু আমি এন এর জায়গায় কি ব্যবহার করতে পারি? এই 15, 20, 50। কিন্তু আমার যেখানে পদের সংখ্যাই জানা নাই, অসীম, সেখানে আমি এন এর জায়গায় কি ব্যবহার করব? সেই জন্য এইটা ব্যবহার করার জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে। তোমাদের কি মনে আছে যে অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় সূত্র কি? a সমান a ডিভাইডেড 1 - r। হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে s ইনফিনিটি। এটাকে বলে ইনফিনিটি মানে অসীম পর্যন্ত যোগফল। এটা সূত্র হচ্ছে a ডিভাইডেড 1 - r। তোমরা কি জানো যে অসীম গুণোত্তর ধারা কখন নির্ণয় করা যায়? সব গুণোত্তর ধারায় কিন্তু তোমার অসীম এই যে গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করা যায় না। কখন নির্ণয় করা যায়? যখন r এর মান, অর্থাৎ এই যে সাধারণ অনুপাত, এই r এর মান তোমার হচ্ছে -1 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে। যখন r এর মান -1 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে, তার অর্থ হচ্ছে দশমিক অথবা ভগ্নাংশের, প্রকৃত ভগ্নাংশের মধ্যে থাকবে। সেটা কেমন? ধরো এরকম r এর মান আসলো 0.5 অথবা 0.75। কখনো পূর্ণ সংখ্যায় যাওয়া যাবে না অথবা মাইনাসে আসা যাবে না। বোঝা গেছে? তাহলে r এর মান থাকবে কি 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট, এইটুকুর মধ্যে। এটা তুমি মনে করতে পারো প্রকৃত ভগ্নাংশ। এই যে 1/3, এটা ভাগ দিলে কি আসবে? দশমিক আসবে। তারপরে তোমার 5 ধরো এখানে 7 আছে, এটাকে ভাগ দিলে কি আসবে? দশমিক আসবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ অথবা এরকম দশমিক আকারে যদি কোনো r এর মান থেকে থাকে, অর্থাৎ সাধারণ অনুপাত, তো তাহলেই শুধু কি করা যাবে? অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করা যাবে। তাছাড়া কিন্তু অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় করা যাবে না। ঠিক আছে? ওকে, এটা কেন? এটা কি তোমরা জানো যে এটা কেন অসীম গুণোত্তর ধারা? আমি জানতেইছি না আমার কোন পর্যন্ত আমার পদ আছে এখানে, তো তারপরেও আমি কি করছি? এটা সমষ্টি নির্ণয় করছি। তো তোমরা কি এটা জানো যে কেন এটা হয়, কিভাবে এটা হয়? আচ্ছা, আমরা এইটা নিয়ে আগে আলোচনা করি, তারপরে এটা আমরা করব। আমরা যে কোনো গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের দুইটা সূত্র জানি। ঠিক আছে? একটা হচ্ছে r এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সূত্রটা কি? যদি r এর মান গ্রেটার দ্যান 1 হয় তবে সূত্রটা হচ্ছে a ইনটু 1 সরি r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। আর যদি r এর মান 1 এর থেকে ছোট হয় তাহলে সূত্র a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r। তো আমরা দেখলাম এই দেখো s ইনফিনিটি কিন্তু এই যে r এর মান যখন 1 এর থেকে ছোট হয় সেটা সেরকমই আছে। তো এইটা কেন হয় খেয়াল করো, যে r এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, খেয়াল করবে 1 এর চেয়ে যদি বড় হয় তাহলে এখানে n আছে। n যদি ধরো r এর মান ধরো 2 আছে, n ধরলাম আমি 2, ঠিক আছে? তাহলে 2 দুগুণে কত হবে? 4। যদি n এর মান এই r এর মান মনে করো 2ই থাকলো, এখানে n এর মান হচ্ছে 3, তাহলে কত হবে? 8। এখন আমি তো জানি না আমার n কত পর্যন্ত আছে। 80 যদি দেই n এর মান আরো বড় হবে, যদি আমি 100 দেই আরো বড় হবে, 1 লক্ষ দিলে আরো বড় হবে, কিন্তু আমি তো জানতেছি না যে এটা কোন পর্যন্ত আছে। বোঝা গেছে কি কথা? কিন্তু ইন্টারেস্টিং দেখো যে যদি r এর মান আমরা এই যে দশমিক আকারে লিখছি না, পাওয়ার n, ধরো আমার এখানে 0.5 আছে, তাহলে এইখানে আমি প্রথমে দিলাম 2। দেখো তো ক্যালকুলেটরে এটা ক্যালকুলেট করলে কত হয়? 0.5 কে স্কয়ার করো, তাহলে আসবে হলো 0.25 সম্ভবত। দেখো 0.25 কত আসছে? ক্যালকুলেটরে কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, আমি এটাই দেখাচ্ছি যে 0.5 কে স্কয়ার করলে 0.25। যদি এইটা হয় 0.5 এর উপরে আমি আরো বড় মান দিলাম 3, তাহলে কত আসে? কত আসে? 0.5 এর উপরে কিউব 0.125 0.125। আচ্ছা 0.5 এর উপরে এবার 4 দাও পাওয়ার, তাহলে কত আসে?
0.0625 0.0625 খেয়াল করো আমি যত বেশি পাওয়ার দিচ্ছি আমার মান তত কি হচ্ছে ছোট হচ্ছে খেয়াল করো এই দেখো 2 যখন দিছি 0.25 ছিল 3 দেওয়ার কারণে 0.125 তারপর আরো ছোট হচ্ছে তাহলে আমার এই যে অসীম যেখানে শেষ নাই যেতে 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 আল্লাহ যেখানে শেষ রাখছে সেই জায়গায় যে ছোট হতে হতে আর এর মান কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এইটাই বোঝার জিনিস ছিল আর এর মান যদি এই জায়গায় খেয়াল করো এই যে এইখানে আর এর মান যদি এইখানে 0 হয়ে যায় তাহলে 1 এর মধ্যে 0 বাদ দিলে কি থাকে 1 তার মানে উপরে শুধু কি থাকে a 1 এর সাথে a গুণ দিলে কি হয় a তাহলে এই যে এইটাই থাকে দেখো a ইনটু 1 a ডিভাইডেড 1 মাইনাস r শুধুমাত্র যদি এরকম দশমিক বা প্রকৃত ভগ্নাংশ আর এর মান হয় তাহলেই কিন্তু অসীম পর্যন্ত একদম শেষ পর্যন্ত আমরা সমষ্টি নির্ণয় করতে পারি তাছাড়া যদি মাইনাস আকারে কোনো সংখ্যা থাকে ঋণাত্মক অথবা একের চেয়ে বড় কোনো সংখ্যা হয় তাহলে কিন্তু কোনোদিনও আমরা এটার মান বের করতে পারবো না তাহলে আমরা অসীম সমষ্টি কখন নির্ণয় করতে পারবো আর এর মান যদি 0 থেকে বড় হয় আর 1 এর থেকে ছোট হয় অর্থাৎ এই 0 থেকে 1 পর্যন্ত কোন সংখ্যাগুলো আছে দশমিকের সংখ্যাগুলো আছে 0.001 0.057 যত আছে অর্থাৎ পূর্ণ সংখ্যায় যাওয়া যাবে না আর 0 থেকে ছোট হওয়া যাবে না তাহলে এই পর্যন্ত যে আর এর মান তাহলে এখন আমরা দেখি যে আমাদের যে গুণোত্তর ধারা আছে এটার আর এর মান কত এই আর এর মান দেখলেই তুমি বুঝতে পারবে যে অসীম সমষ্টি নির্ণয় করতে পারবে নাকি পারবে না তাহলে দেখো আমরা আমাদের যে কোনো সমষ্টি নির্ণয় করতে কোন দুইটা জিনিস লাগে তাই তো সেটা কি কি একটা হচ্ছে তাহলে যে কোনো ধারা যে কোনো গুণোত্তর ধারা বা সমান্তর ধারা খেয়াল করব আমরা যে কোনো অঙ্ক করতে আমাদের কোন দুইটা জিনিস লাগে একটা হচ্ছে প্রথম পদ এর মান আর একটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে ডি এর মান অর্থাৎ সাধারণ অন্তর আর গুণোত্তর ধারা হলে আর এর মান তো আর এর মানের উপরে নির্ভর করছে এটার রেজাল্ট তো আমরা আগে প্রথম পদটা লিখি প্রদত্ত ধারার প্রথম পদ এ ইকুয়াল টু কত 1/5 সাধারণ অনুপাত এক্ষেত্রে কি গুণোত্তর ধারা যেহেতু তাহলে সাধারণ অনুপাত আর বের করার নিয়ম কি তোমাদের বলছি যে কোনো পদকে তার আগের পদ দিয়ে কি করতে হবে ভাগ দিতে হবে তাহলে এই যে দেখো আগের পদটা কিন্তু পদ খেয়াল করবা ধারা কি ধারা সব সময় যোগ দ্বারা যুক্ত থাকে ধারার সংজ্ঞাই কিন্তু এটা যখন অনুক্রমে পদগুলা যোগ আকারে যোগ চিহ্ন দিয়ে যুক্ত থাকে তখন তাকে ধারা বলে তাহলে এখানে যে মাইনাস আছে তার মানে এই পদটাই হচ্ছে ওর নিজের চিহ্ন এটা ঠিক আছে এই যে দ্বিতীয় পদ ওর নিজের চিহ্ন কিন্তু মাইনাস অর্থাৎ মাইনাস আকারে কিন্তু নিতে হবে দ্বিতীয় পদকে তাহলে দেখো দ্বিতীয় পদ আছে হলো -2/5 স্কয়ার তাই তো একে ভাগ দিবে কি দিয়া 1/5 তো আমরা জানি ভগ্নাংশ ভাগ আকারে থাকলে সেটা কি হয়ে যায় উল্টে যায় তাহলে দেখো মাইনাস এই 2/5 স্কয়ার এটা গুণ করে এই 5 টা চলে গেল উপরে নিচে আসলো 1 তাহলে দেখো উপরে একটা 5 আর নিচে দুইটা 5 গুণ আকারে আছে তাহলে একটা 5 কেটে যাবে তাহলে তোমার থাকলো কি -2/5 এটি হচ্ছে আমাদের একবারে দুই ধরে দিলি চলে হ্যাঁ 5 5 25 লিখলি চলে কি তুই নে 5 স্কয়ার 25 লিখলি হ্যাঁ সেটাও হয় 5 5 25 তাহলে 5 5 25 সেটা তুমি যদি লেখো তাও কাটাকাটি করে কি হবে ওই একই হবে ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমরা এখন কি করব এখানে এই যে আমাদের অসীম যে গুণোত্তর ধারা সেই গুণোত্তর ধারার সমষ্টি তো আমরা গুণোত্তর ধারার সমষ্টি তো আমরা জানি সূত্র কি s infinity equal to a divided 1 minus r তাহলে দেখো অতএব ধারাটির অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টি s দিয়ে বোঝায় সমষ্টি আর এই যে অসীম মানে হলো ইনফিনিটি এটা ইনফিনিটি চিহ্ন তাহলে এখানে হচ্ছে উপরে হচ্ছে a ডিভাইডেড 1 মাইনাস r তাহলে a কি পাইছি আমরা দেখো 1/5 তাহলে এই যে a এর জায়গায় বসায় দাও এর মান 1/5 আর নিচে 1 মাইনাস r কত আছে 2/5 তাহলে এই যে -2/5
ওকে, তাহলে 1/5 এটা উপরে, নিচে কি করতে হবে দেখো মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে 1 + 2/5। এখন আমার এটা কি করতে হবে লসাগু করতে হবে, তাহলে 1/5 থাকলো উপরে, নিচে দেখো লসাগু কত হবে 5, তাহলে 5 লসাগু, এখানে 5 একে 5 যোগ কত 2, তাহলে কত আসলো তোমার রেজাল্ট এখানে 1/5 আর ডিভাইডেড 7/5। আচ্ছা, এখন আমরা এই যে দেখো দুইটা ভগ্নাংশ ভাগ আকারে আছে, তাই যদি হয়ে থাকে তাহলে আমরা কি জানি গুণ হয়ে উল্টে যায়, তাহলে আমরা এখানে 1/5 প্রথমে থাকবে, তারপরে গুণন, এই 5 চলে যাবে উপরে, 7 আসবে নিচে, তাহলে যে 5 চলে গেল উপরে, নিচে আসলো 7, 5 কাটা, তাহলে তোমার থাকলো হলো 1/7। এটাই হচ্ছে তোমার অসীমতক সমষ্টি। এই যে গুণোত্তর ধারা তার অসীমতক সমষ্টি হলো 1/7। অঙ্ক কি বোঝা গেল? জি স্যার। এরকম যদি একটা অঙ্ক তোমাদের করতে দেই তাহলে তো করতে পারবে নাকি? জি স্যার। তাহলে অসীমতক সমষ্টি নির্ণয় কখন করতে পারবে আরো কি বল? অসীমতক সমষ্টি কার উপর নির্ভর করে? আর এর উপর। আর এর মান। ভেরি গুড। অসীমতক সমষ্টি নির্ভরই করবে তোমার আর এর মানের উপরে। আর এর মান কখন হলে কি হলে আরিফ যে তুমি এটা অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবে? -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, অর্থাৎ তোমার মাইনাস চিহ্ন যুক্ত থাকলেও হবে, কিন্তু সেটা কি আকারে থাকতে হবে? দশমিক অথবা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, শুধু ভগ্নাংশ না, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ করলেই, প্রকৃত ভগ্নাংশ থাকলেই সেটা এই দশমিক আকারে থাকে, পূর্ণ সংখ্যায় যায় না, অর্থাৎ তোমার সেটা 0.2 বা 0.98 যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা এই আর এর মান যখন দেখবো বের করে যে এটা তোমার প্রকৃত ভগ্নাংশ আকারে আছে, তাহলে বুঝবো যে এটার অসীমতক সমষ্টি আছে। আর যদি দেখি যে এটি না পূর্ণ সংখ্যায় আসে, তখন 1 এর চেয়ে বড় বা -1 এর চেয়ে ছোট, তখন আমরা কি বলবো যে না এটির অসীমতক সমষ্টি না। আমাদের উত্তর তখন ওখানে হবে যে না, যেহেতু আর এর মান এই যে শর্ত কোথায় দিয়ে দিছি, এই যে -1 এর চেয়ে ছোট অথবা 1 এর থেকে -1 এর থেকে ছোট অথবা 1 থেকে বড়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, অসীমতক সমষ্টি থাকবে না। ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাস এখানেই আমরা শেষ করছি।